আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আলু দিয়ে গরুর মাংস। আমার মতো অনেকেই এই রেসিপিটা পছন্দ করেন, তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গরুর মাংস। এখানে 1 কেজির কিছুটা কম গরুর মাংস রয়েছে। আর গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে আমি নিয়েছি নতুন আলু। আলু দিয়ে গরুর মাংস সবাই অনেক পছন্দ করে, আমার তো খুবই পছন্দের একটা রেসিপি। গরুর মাংসটা রান্না করার জন্য এখন যে সকল মশলা লাগবে আমি একে একে মাংসের ভিতরে দিয়ে দিব। প্রথমেই আমি দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, শুকনা ঝাল বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, গরম মশলা এবং আদা। সকল মাংসের মশলা দিয়ে এটাকে আমি মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। অন্যদিকে আমি কড়াইতে একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তার মতো বাদামি করে ভেজে অর্ধেক পরিমাণ তুলে রাখবো এবং বাকি অর্ধেকের ভিতরে আমি ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা ও তেলের সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিব। এই প্রসেসে গরুর মাংস রান্নাটা আমার কাছে খুবই সহজ মনে হয়, আর গরুর মাংসের স্বাদ ও কালার দুটোই অসাধারণ হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং কিছুটা লাল কাঁচা ঝাল। সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে দেখেন গরুর মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসবে। মাংসের এই পানিটা খুব ভালোভাবে সম্পূর্ণ টানিয়ে নেবেন এবং সময় নিয়ে মাংসটা মশলার সাথে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিবেন এবং কষানোর পানিটাও ঢেকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন খুব ভালো করে মশলা থেকে তেলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে এসে গরুর মাংসটাকে আমি নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে আমি অল্প একটু ঝোলের পানি দিয়েছি এবং কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু নরম হয় এই জন্য পরেই দিলাম, না হলে আলুগুলো বেশি নরম হয়ে ভেঙে যাবে। প্রেসার কুকারে পানিটা কম লাগে তাই অল্পই পানি দিয়েছি ঝোলের জন্য। আর এখন ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে 3টার মতো প্রেসার কুকারে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এখন প্যানে ঢেলে উপর থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে আরও কিছুটা সময় আমি ভালো করে ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। স্বাদ অনুযায়ী আপনারা ঝাল লবণ চেক করে নেবেন এবং যেরকম ঝোল রাখতে চান সেরকম ঝোল রেখে আপনারা গরুর মাংসটা নামিয়ে নিতে পারেন। এটা খুবই ইজি একটা প্রসেস। ভালো লেগে থাকলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেছে আমার গরুর মাংস দিয়ে নতুন আলুর রেসিপি। আজকে আমার এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, সাথে শেয়ার করে দিতে পারেন পরিবার বন্ধুদের কাছে। নতুন যারা ভিডিওটার সঙ্গে ছিলেন তাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।